স্পেশাল বাবুর্চি দিয়ে আপনাদের জন্য থাকছে উটের মাংস, দুম্বার মাংস, স্পেশাল খেপসা ও কাবলি পোলাও। আস্ত গরুর মেজবান রান্না হবে কোথায়? দাওয়াত রেস্তোরাঁয়। হ্যাঁ দর্শক, এই আস্ত গরুর মেজবান এবং এই গরুর মাংস দিয়েই কিন্তু হবে হান্ডি বিফ, লাল ভুনা, কালো ভুনা। আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। ভাই আপনারাই তো ফেলবেন নাকি? জি। আচ্ছা, কতদিনের অভিজ্ঞতা এই কাজের? এই কাজের অভিজ্ঞতা তো বাল্যকাল থেকে। বাল্যকাল থেকে? হ্যাঁ। আচ্ছা, একটু ধারণা নেওয়ার চেষ্টা করি, কেমন ওজন হবে গরুটা আইডিয়া করতেছেন? 40 কেজি, 140 কেজি হবে। আচ্ছা, মানে 4 মণ থেকে 20 কেজির মতো হ্যাঁ। কম হবে, হ্যাঁ, হয়তো একটু এদিক সেদিক হতে পারে এরকম। হ্যাঁ, বাচ্চা গরু। বাচ্চা গরু। হ্যাঁ। দাঁতছে দেখছেন? জি। কয় দাঁত? দুধা। 2 দাঁত। তো ঠিক আছে, আপনাদের কাজ শুরু করে দেন, আমরা আছি এবং মোটামুটি মাশাআল্লাহ বেশ অনেকেই কিন্তু এখানে আছে। কেমন লাগছে ভাই একটু জানি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি এই দাওয়াত রেস্তোরাঁর জিএম হিসাবে আছি। ও আচ্ছা, আপনি এখানেই কর্মরত আছেন? জি হ্যাঁ, গরুটা এখন আমি নিজে জবাই করব। আর ষাঁড় গরু আমাদের সবসময় এরকম গরু একদিন পর পরে একটা জবাই করা হয়। একটু আমরা দেখি, দেখেন মোটামুটি অনেকেই ভিডিও করতেছে, অনেকে দেখতেছে, আমাদেরও কিন্তু খুব ভালো লাগতেছে, খুব চমৎকার একটা পরিবেশ। তাহলে প্রসেসিং কি শেষ হয়ে গেল ভাই? হ্যাঁ, অল্প একটু আছে। অল্প একটু আছে। কেমন হইলো মাংস? আপনি দেখেন মাংস, এই যে ফরিংয়ের মতো মাংস বেরিয়েছে। কিসের মতো ভাই? ফরিংয়ের মতো দেখেন। হরিণের মতো। আচ্ছা, ওজনের দিক থেকে যদি জানতে চাই কেমন হইতে পারে? হইলো 140। 140। মাশাআল্লাহ, ভালো ওজনই হয়েছে। 70 থেকে 80 জনের বসার সুব্যবস্থা আছে আমাদের এই দাওয়াত রেস্টুরেন্টে। আপনারা এসে একবার ঘুরে যেতে পারেন। আমি এই ভবনের মালিক হিসেবে নতুন আঙ্গিকে দাওয়াত রেস্টুরেন্ট হওয়ায় আমি খুবই আনন্দিত। এই দাওয়াত রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের দাওয়াত রইল। আমাদের দাওয়াত রেস্তোরাঁর আসার ঠিকানা হচ্ছে 6-7 ফকিরাপুল, ইনার সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা, টিএনটি মসজিদের বিপরীত পাশে। ভাই একটু কথা বলি, যদিও খাওয়ার মধ্যে একটু ডিস্টার্ব হবে, খুব বেশি একটা ডিস্টার্ব করবো না। কি কি খাচ্ছেন? আমি খাচ্ছি নান খাচ্ছি আর গরুর খাচ্ছি, যেটা দেখে হান্ডি হান্ডি বিফ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হান্ডি বিফ। যাক, আমরা এরকম কাউকে খুঁজছিলাম যে আসলে হান্ডি বিফটা সম্পর্কে জানবো। কিরকম মনে হচ্ছে আসলে, এটা অথেন্টিক কোনো স্বাদ কি পাওয়া যাচ্ছে আসলে? হ্যাঁ, মোটামুটি বাসায় যেভাবে রান্না হয় এভাবেই মানে হয়েছে। আমি নতুন দিকে ঢুকছি তো মোটামুটি ভালোই লাগছে। ভালোই লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। আচ্ছা, কেমন দাম এটা? দাম মেবি 220 টাকা বলছিল। 220 টাকা। হ্যাঁ। আচ্ছা, এর আগে এই হান্ডি বিফ খাওয়া হয়েছে? না, আমি দেশে আসছি 1 সপ্তাহ হয়েছে, আইসা ঢাকায় আসছি। এই দেশে আসছেন বলতে আপনি দেশে বাইরে থাকেন? হ্যাঁ, আমি বাইরে থাকি। ও আচ্ছা, কোথায় আছেন? আমি ফ্রান্সে থাকি। ফ্রান্সে থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে তো অবশ্যই বাংলাদেশি খাবার অনেক মিস করছেন। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আইসা হাঁটাহাঁটি করতেছি, ভালো লাগছে খানিটা। ভালোই লাগছে। ফ্রান্সে তো আমাদের বাংলাদেশি খাবার অনেক রেস্টুরেন্ট আছে, হ্যাঁ, হ্যাঁ। বাঙালিরা দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো সেখানে যে বাংলাদেশি খাবারটা পাওয়া যায়, সেটা কি আসলে আমাদের এই যে বাংলাদেশে বসে আমরা যে খাবারটা খাই এরকম স্বাদ হয় নাকি? আসলে অ্যাকচুয়ালি ওই রকম স্বাদ হয় না, মানে পুরাটা দেশের যে ফ্লেভার আসে ওইটা আসলে পাওয়া যায় না আর কি। তবে হ্যাঁ, একটু একটু লাগে, কিন্তু পুরোপুরিটা আসে। আচ্ছা, ফ্রান্সে ওদের ওখানে আসলে সবাই কোন ভাষায় বেশি কথা বলে? ফ্রেঞ্চি? ম্যাক্সিমাম সবাই ফরাসি ভাষায় কথা বলে। ওই রকম ভাষায় কিছু যদি আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে। এরকম ভাষায় কি শুনবেন, আমি কি এইটা বলবো? আমি যদি ধরেন যে বললাম যে আসলে আপনি কি কি খাচ্ছেন এবং খাবারটা কেমন লাগলো, এটা ওই ভাষায় যদি বলেন। মুঝে বিয়া très bien restaurant travaille bien মুঝে toujours bien। আচ্ছা দর্শক, কিছু বুঝলাম না, শুধু বিয়াটা সব বুঝতে পারলাম আসলে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়ান। খেয়ে বের হচ্ছিলেন দেখলাম, কি খেলেন? নান খেলাম, ডাল খেলাম, চা খেলাম, খুবই চমৎকার লাগলো মাশাআল্লাহ। বাহিরে দেখতে যেমন চমৎকার, ভিতরেও অসাধারণ সার্ভিস দেখলাম, খুবই পরিচ্ছন্ন, এবং যারা সার্ভিস দিচ্ছেন তারাও খুব ডাইনামিক এবং পোলাইট দেখলাম। আচ্ছা, তাদের আচরণও খুব চমৎকার লাগলো। আচ্ছা, মোটামুটি আমি ভাইকে জিজ্ঞেস করার আগে কিন্তু ভাই একবারে এক বাক্যে সবকিছু বলে দিচ্ছে। ভাইও আসলে খুব চমৎকার বলছে। ঠিক আছে ভাইজান, ধন্যবাদ। শুক্রিয়া শুক্রিয়া। জি, আসসালামু আলাইকুম। ভাই একটু কথা বলি, যদিও খাচ্ছেন ডিস্টার্ব হবে, তারপর খুব বেশি একটা ডিস্টার্ব করবো না। কি কি নিছেন? ভাই কথা বলছি। ভাই কথা বল। ও, তার মানে কি সিলেটি নাকি ভাই আপনারা? হ্যাঁ, হ্যাঁ, সিলেটি। আরে বাপ রে বাপ, সিলেটি ফোয়া। ভালো নেই ভাই সাহেব? জি ভাই সাহেব, ভালো আছি। ভালো আছেন? জি। কি কবে আসছেন সিলেট থেকে? দুপুর 12টার দিকে আসলাম, আসার আসলে দাওয়াতে খাইতে আসলাম আর কি। দাওয়াতে খাইতে আসলেন? হ্যাঁ, হ্যাঁ। আসলে আমি সিলেটি ভাষা কিন্তু জানি না, ওই ভাই সাহেব একটু একটু শুনি, তাই জি, জি, কি জি, বলছিলাম যে একটু। তো নিছেন কি কি খাবার? সাদা ভাত দেখলাম, সাদা ভাত নিলাম, বিফ নিলাম, আর ওই যে হান্ডি বিফ নাকি লাল ভুনা, কালো ভুনা কোনটা? লাল বোনাটা নিলাম। লাল ভুনাটা নিছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেমন লাগছে আসলে? আসলে আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, সিলেট থেকে আসলাম, এটা দেখলাম যে দাওয়াত রেস্তোরাঁ, ভিআইপি খাবার, পরিবেশন ভালো, এমনকি টেস্ট
এজন্য Taste আসলাম। ভালো। হ্যাঁ, আপনাদের সিলেটে কোন খাবার বিখ্যাত? আমাদের সিলেটের জন্য তো সবাই চাটাই যা জানে চেষ্টা করে। সেটা হলো যে এর বাইরে কি আছে? চাটাই বেশি বিখ্যাত। আচ্ছা, আর এই যে এমনি মাংসের কোনো মেনু আছে কিনা যেটা মাংসের আপনাদের তো মেনু ওই যে আছে। সাতকরা দিয়ে মাংস হ্যাঁ রান্না হ্যাঁ হয়, হ্যাঁ তাই না? হ্যাঁ, সাতকরা। তো ওই যে সাতকরা দিয়ে মাংস রান্না করলে যেরকম স্বাদ হয়, এটা কি সেরকম স্বাদ হচ্ছে না তার চেয়ে বেশি? মোটামুটি তার চেয়ে বেশি না হইলেও ওর চেয়ে ওটা একটু টেস্ট লাগছে। আচ্ছা আচ্ছা, ওর চাইতে এটা টেস্ট আছে। ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। জি ভাইরা দেখলাম বিল দিচ্ছেন, খাওয়া দাওয়া করছেন বোধ হয়? না, খাওয়া দাওয়া করে না, পার্সেল নিতেছি। ও পার্সেল নিতে আসছেন? আচ্ছা, কি নিবেন? কাচ্চি নিতে আসছি, আমরা কাচ্চি নিব। কাচ্চি নিতে আসছেন? জি, জি। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমরা উত্তরা থেকে আসছি। উত্তরা থেকে? জি। উত্তরার কাচ্চি দোকান নাই? আছে বিভিন্ন জায়গার বিভিন্ন সেট, এরকম রেস্টুরেন্টের একটা ভালো সুনাম পাইছি, দেখে আসি কেমন হয়। সেক্ষেত্রে আচ্ছা আচ্ছা, আসছি। চেক আপ করার মানে চেক করার জন্য যে এখানে জি, যেহেতু জি। নতুন একটা হইলো, দেখি কেমন হয়। তো কিভাবে জানলেন যে এই এত দূরে উত্তরা, সেই কোথায় আর কোথায় ফকিরাপুল জানলেন কিভাবে যে এখানে দাওয়াত রেস্টুরেন্ট? শুনছি যে এরকম 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 আছে, খুঁজতে খুঁজতে ওই পুলিশ হাসপাতাল থেকে হাঁটতে হাঁটতে এখান পর্যন্ত খুঁজে পাইছি, হাইটে হাইটে আসার পর যে এইটা সেই এইখানে। আচ্ছা, যাক, অবশ্যই আশা করি আপনারা যে এত কষ্ট করে আসছেন, খুঁজে বের করছেন, আশানুরূপ স্বাদ যেন আপনাদের হয় আর কি। এই হচ্ছে সেই আস্ত খাসি, সব ধরনের ব্যবস্থাই কিন্তু এখানে আছে। নিচে বিভিন্ন রকমের মাছ ফ্রাই হচ্ছে, যেই মাছগুলো ওনারা বিকেলের যে রেসিপি, সেই রেসিপিতে থাকে সম্ভবত। এখানে অনেকগুলো আমরা মাটির হাঁড়ি দেখতে পাচ্ছি, হান্ডি বিফ যেটাকে বলা হয় সেটা। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছে। ভালো আছেন। এই যে এত পাতিল আপনার সামনে দেখতে পাচ্ছি, কি আছে এর মধ্যে? এখানে আমাদের স্পেশাল নল্লি নেহারি বিকালের জন্য, আর এবং কি আমাদের স্পেশাল মেজবানি বুটের ডাল দিয়ে গরু গোছ, মেজবানি বুটের ডাল দিয়ে গরু গোছ। আচ্ছা, তারপর আছে হান্ডি মাংস, হান্ডি মাংস, যেটা মানুষ ওই চুইজালকে নকল করছে, আমরা আনাম রসুন দিয়ে তৈরি করি। এক এক করে আমরা একটু দেখবো, এগুলার দাম সম্পর্কে একটু জানবো, সম্ভব তো নাকি? জি জি জি। আচ্ছা, একটু আগে জানি, এই যে খাসি দেখতে পাচ্ছি, এটা কিভাবে বিক্রি করেন আপনারা? এটা আমাদের যদি আনাম অর্ডার আসে, তাহলে আমরা এটা বারবিকিউ করেও আমরা দিতে পারি, এবং কি রান্না করেও আমরা দিতে পারি। আচ্ছা। বউবাদ, জন্মদিন এবং কি বন্ধু মহলদের যে কোনো আড্ডায় আমরা যে কোনো 24 ঘন্টার আমাদের সার্ভিস ডেলিভারি। 24 ঘন্টায় আপনাদের সার্ভিস আছে। এটা সাইজ অনুযায়ী দাম হয়ে জি, জি, থাকে, এই তো? জি। আচ্ছা, এখন একটু মাছ সম্পর্কে জানি। অনেকেই আসলে ঢাকা শহরে সব জায়গায় এরকম মাছ ফ্রাইটা পাওয়া যায় না, জি। যদিও আছে অনেক, কিন্তু খুব অ্যাভেলেবেল না। কি কি মাছ ফ্রাই করেন আপনারা? অ্যাকচুয়ালি আমরা এই আজ থেকে আরো 5 বছর ধরে আমরা মতিঝিলে সর্বপ্রথম আমরাই মাছ বাজারটা চালু করি। যেরকম এই বড় ইলিশ তো মানুষের খাবারের নাগালের বাইরে থাকে রেটটার জন্য, রেটের জন্য, right? সেই জন্য আমরা একটা বিগ সাইজের জন্য ইলিশ একটা মাপের মতো আনি, কেজিতে 4 পিস এরকম সাইজের মাছ এরকম থাকে। সাইজে আমরা মাছ আনি, যেন মানুষ স্বাভাবিক মানুষ অল্প রেটে ভালো খাবার খেতে পারে। আচ্ছা, সেই জন্য আমাদের এই চাহিদা। এই যে দেখতে এই পাচ্ছি, আমাদের এটা কি? ইলিশ মাছ রাখি, তারপর আমাদের 5 কেজি সাইজের রুই মাছ আছে, এটা সেই রুই? জি। এটা কি তেলাপিয়া? তেলাপিয়া মাছ আছে, সরপুটি মাছ আছে, সরপুটিও আছে। আচ্ছা। হ্যাঁ, এবং কি ওই যে ইদারিং এ কিছু একটা এই বেগুন বের হইছে, হ্যাঁ। সেক্সি বেগুন বলে। আচ্ছা, হ্যাঁ, এটা ওই যে খুব সাদা সাদা? সাদা সাদা কাটাওয়ালা, এটাকে বলা হয় হ্যাঁ, সেক্সি বেগুন। হ্যাঁ, অনেকে এটা কাটা অনেক বেগুন বলে। সুস্বাদ। এই সুস্বাদ জিনিসটা অনেক মানুষই কিন্তু বুঝে না। আচ্ছা, অনেক মানুষই কিন্তু এই সুস্বাদ যে বেগুন তো অনেকেই আছে, কিন্তু সব চাইতে ভালো বেগুনটা হলো কাটাওয়ালা বেগুন। এটার দামও মার্কেটে অনেক বেশি, অনেক বেশি। সেই জন্য আমরা এই বেশি দামে আই না, কম দাম বিক্রি করি। আচ্ছা, এখন তো এই অনেক কিছু যেগুলো বিক্রি করতেছেন জানলাম, এখন দামগুলো সম্পর্কে একটু জানতে চাই। দাম এই যে- একদম সীমিত, এই যে যেরকম সরপুটি 160, এটা না? জি, এটা সরপুরি 1 কেজিতে 3টা 160 টাকা। সাথে আছে আমাদের বেগুন ভাজা, এবং কি আপনারা দেখতে পাচ্ছেন স্পেশাল, এটা হলো আমাদের এই যে পেঁয়াজ ভর্তা। এটা আমরা ফ্রি দিয়ে থাকি মাছের ওরে সাথে। বাপরে বাপ, সে একটা ঘ্রাণ পাচ্ছি কিন্তু আমি। সরিষার তেল দিয়ে কাঁচা পেঁয়াজের রেসিপি, অনেক সুস্বাদ, সাথে বেগুন ভাজা। আচ্ছা, হ্যাঁ। এই হচ্ছে সেই, জি, হ্যাঁ, খুব ঠিক আছে। সুস্বাদ। এটা হচ্ছে এইটা, এই বেগুন ভাজা এবং এই পেঁয়াজ ভর্তার সাথে সাথে শুকনা মরিচ ফ্রি। মাছ ভাজার সাথে ফ্রি। এটা হলো 160 টাকা। জি, ইলিশের দামটা একটু ইলিশ হলো 220 টাকায়। 220 টাকা। এই যে এই সাইজের যেগুলি আছে, জি, জি। সেইটা রুই মাছ। রুই মাছ হলো 160 টাকা, তেলাপিয়া বেশি 150 টাকা। আচ্ছা, ইলিশ 220 টাকা, জি। দামটা একটু বেশি হয়ে গেল না? বেশি হলো, আমাদের তো মার্কেট প্রাইস অনুযায়ী আমাদের রেটটা দিতে হয়, যেহেতু আমরা যদিও এখন দাম অনেক চড়া ইলিশের, সেই তো দাম যখন ইলিশের দাম কমে যাবে তো তখন কমাবেন আমাদের নাকি? রেটটা কমে আসবে। আচ্ছা, ঠিক আছে, তখন সেটা কমায় দিন। এবার আমরা চলে আসি এই হাড়িতে। এইখানে কি কি আছে দেখি। এখানে আমাদের পাচ্ছেন হলো নল্লি নেহারি, এই হচ্ছে সেই নলি। গরুর নল্লি। বিকাল 6টা থেকে রাত 1টা পর্যন্ত গরুর নল্লি পাবেন আপনারা। বাহ, এই যে ঘ্রাণটা কিন্তু আমার দিকে এসে পড়তেছে। বাহ, খুব সুন্দর একটা ঘ্রাণ।
কেমন দাম এটার? এটার সাথে এক পিস গরুর হাড্ডি ছাড়া মাংস সহ 220 টাকা। 220 টাকা। এটা হচ্ছে আপনার পরোটা অথবা নান রুটি দিয়ে রুটি খাওয়া দিয়ে যাবে। পরোটা দিয়ে আপনারা খেতে পারবেন। এর মধ্যে কি আছে? এটা হলো আমাদের গরুর মেজবানি, বুটের ডাল দিয়ে। বুটের ডাল দিয়ে এই সেই মেজবান। আচ্ছা, এটা কিভাবে বিক্রি হয়? এটা আমাদের হলো 200 টাকা প্রাইস, 4 পিস থাকে। 4 পিস থাকে। আচ্ছা, এটার মধ্যে কি আছে? এটার মধ্যে হলো হান্ডি মাংস, শেষের দিকে আমাদের যে তৈরি হইতেছে। এইটা তৈরি হচ্ছে। জি। আচ্ছা, এইটা তৈরি হচ্ছে, এটা হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে হান্ডি মাংস। হান্ডি মাংস। আপনারা মোটামুটি জানেন যে আমাদের এই হান্ডি মাংসটা আমাদের এই দাওয়াত রেস্টুরেন্টে সপ্তাহে 2 দিন আমাদের কুরবানি হয় আমাদের রেস্টুরেন্টের সামনে। সেই কুরবানির মাংস দিয়ে আমরা কাস্টমারকে খাওয়ানোর জন্য চেষ্টা করি। আচ্ছা, এটা তো হচ্ছিল এরকম কালার, হওয়ার পরে কেমন কালার আসছে একটু দেখি। হওয়ার পরে আমাদের কালারটা আছে একদম গ্রেভিডি কালার, যেখানে কোনো কেমিক্যাল কোনো স্পষ্ট ছাড়া শুধু মরিচের উপর কাজ করি আমরা, শুধু কোনো হলুদ থাকবে না। আচ্ছা, আস্ত রসুনও দেখতে পাচ্ছি। যে আস্তা রসুন আছে। এখন আমরা অনেক জায়গায় দেখি যে আপনার এই ছোট ছোট হান্ডি থাকে এবং পুরো হান্ডি সহ বিক্রি হয়, এটা উড়ায় নেয়। মানে এক হান্ডি বিফ বিক্রি হয়। তো জি। আপনাদের এখানে আপনারা কিরকম বিক্রি করেন? এগুলি আমরা অ্যাকচুয়ালি অনেক জায়গায় 2 কেজি বসায়, 1 কেজি বসায়। আমরা 1 কেজি হান্ডি মাংস বিক্রি করি 1700 টাকায়। 1700 টাকা 1 কেজি। জি। আচ্ছা, মেজবান যেটা মেজবান যেটা সেটা হলো একই প্রাইস, কিন্তু আমাদের ঝোলের সংখ্যাটা কম থাকে, মাংসের সংখ্যাটা আমাদের বেশি। অন্য অন্য রেস্টুরেন্টে ঝোল সহ তারা কম দামে বিক্রি করার চেষ্টা করে, কিন্তু আমরা ঝোল সহ মানুষকে ঠকাই, আমরা টাকা নিই না। আমরা অরিজিনাল মাংস, ভুনা মাংস দিয়ে মেপে আমরা টাকা নিই। আচ্ছা, আমরা আর মাংস এমনিতে- দিই। এমনিতে আপনাদের এখানে যদি কেউ সিঙ্গেল খেতে আসে, পার্সেল যেটা এই একজনের জন্য মাত্র 220 টাকা প্রাইস, 220 এক প্লেট। এক প্লেট কয় পিস থাকবে? এটা হলো আমরা 4 পিসে 150 গ্রাম, 150 গ্রামের মতো। সাথে একটা রসুন থাকবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি তো ক্যাশে যেহেতু আছেন, তো আপনার এদিক দিয়েই তো সবাই ঢুকতেছে এবং খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যাচ্ছে। জি। আচ্ছা, একেবারে যেটা সত্য সেটাই জানতে চাইবো, সেটা হলো যে কোনো কাস্টমারের কোনো ধরনের কমপ্লেইন আছে কিনা? যেহেতু শুরু করছেন আপনাদের খুব বেশি দিন হলো না, মাসখানিকের মতো, তো থাকতেই পারে সেটা। এখন পর্যন্ত আমরা পাইনি ওই ধরনের কিছু, কোনো রকম কোনো কমপ্লেইন আসে নাই? আশা করতেছি এখনো সেটা পাইনি। খাবার হতে পারে, সার্ভিস হতে পারে, অ্যাকোমোডেশন হতে পারে, সবকিছু মিলিয়ে আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করতেছি সবাইকে ভালো সার্ভিস দেওয়ার জন্য, ভালো খাবার পরিবেশন করার জন্য। ইনশাল্লাহ আশা করি সবাই আমাদের এখানে আসলে ভালো খেতে পারবে, আমরা ভালো সার্ভিস দিতে পারবো। আচ্ছা, আপনি যেহেতু বললেন জিএম হিসেবে আছেন এখানে, জি। তো আপনার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। সেটা হলো যে 24 ঘন্টা বলা হচ্ছে এটা খোলা থাকে। জি, তো 24 ঘন্টাই খোলা থাকে। 24 ঘন্টায় খোলা থাকে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা একটু জানবো যে সকালে আপনাদের এখানে কি কি পাওয়া যায়, দুপুরে কি কি পাওয়া যায় এবং রাতে কি কি আইটেম আছে? আচ্ছা, আমাদের সকালে নাস্তার মধ্যে পাওয়া যায় বোনা খিচুড়ি, তেহারি, আর রুটি, পরোটা, গরুর নেহারি, সোপ, খাসির পায়া, খাসির কলিজা, গিলা কলিজা, তারপরে আপনার ওই বিভিন্ন আরও ধরনের ডাল, ভাজি, মুগ ডাল, মুড়িঘণ্ট সহ অন্য আইটেম এগুলি সব থাকে। আর লাঞ্চে আমাদের কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, বিফ তেহারি, তারপরে আমাদের বোনা খিচুড়ি। 24 ঘন্টায় আমাদের তেহারি, বিরিয়ানি 4-5টা আইটেম সবসময় 24 ঘন্টায় থাকে আমাদের এখানে। আর লাঞ্চে আমাদের রুই মাছ, বল মাছ, তারপরে আমাদের আপনার ট্যাংরা মাছ, তারপরে আপনার বাইং মাছ, 8টা আইটেমের মাছ থাকে। বাজার মধ্যে আমাদের ইলিশ মাছ থাকে, তারপরে তেলাপিয়া মাছ, সরপুরি মাছ, তারপরে আপনার আমাদের এখানে রুই মাছ, বাজা বাইগুন সহকারে বাজার আইটেমে টোটালে 12টা আইটেম থাকে শুধু মাছের আইটেমেই। আর গরুর গোস্তের ভিতরে থাকে লাল গুনাল, কালা বুনা, তারপরে হলো আপনার হান্ডি বিফ, তারপরে হলো আমাদের ফেসুয়ারি গোস, তারপরে মেজবানি গোস, এগুলো গরুর আইটেম। খাসির ভিতরে খাসির রোস্ট, লেগ রোস্ট, খাসির গ্লাসি, খাসির ডাল গোস, তারপরে খাসির আলু গোস, খাসি পালং গোস। চিকেনের ভিতরে চিকেন মাসালাম, চিকেন ফুল রোস্ট, চিকেন পিস রোস্ট, চিকেন কারি, চিকেন জাল ফ্রাই, চিকেন চাটনি। এই আইটেমগুলি চিকেনের মধ্যে থাকে আমাদের এখানে। তারপরে হলো আমাদের দুপুরবেলা নানের আইটেম থাকে, তারপরে পাতলা রুটি থাকে। বিকালবেলার মধ্যে আমাদের কাবাবের আইটেম শুনছেন, আমাদের চিকেন টিকা, বডি কাবাব, ঠিক কাবাব, নারকিস কাবাব, কাঁঠাল কাবাব, তারপরে হলো আমাদের এখানে চাপ, চিকেন চাপ। টোটালে আমাদের 12টা শুধু কাবাবের আইটেমে থাকে রাত্রে। পরোটার ভিতরে থাকে পেস্ট পরোটা, তারপরে হলো লাচ্ছি পরোটা, তারপরে হলো আপনার ওই প্লেন পরোটা, নান রুটি, কাশ্মীরি, তারপরে বাটার নান, পাতলা নান। এই নানের আইটেমও থাকে 500। টোটালে আমাদের ভাত, মাছ, বিকেল সবজি সহ টোটালে প্রায় 70-এর উপর আইটেম আছে আমাদের। সকাল থেকে রাত 12টা পর্যন্ত প্রায় 70টার মতন খাবার আইটেম থাকে আমাদের, সব কিছু মিলে এভারেজ। মালিক পক্ষ যারা আছেন ওনারা আসলে আশা করি সব করে দোকানটা করছে খুব সুন্দর করে। আমাদেরকে ঢাকা শহরে আমার প্রায় এই লাইনে প্রায় 40 বছর অভিজ্ঞতা।
এবং ঢাকাতে যত বড় নামি দামি ব্র্যান্ড দোকানগুলি আছে এই সম্পূর্ণ দোকান থেকে ওনারা বাছাই করে শেফ আমাকে সহ এবং যারা বাবুর্চি খানা রুটি পরোটা সহ সবাইকে খুব নামি দামি ব্র্যান্ড দোকান থেকে আনছে এবং আমাদের খাবারের মান শোনার পরে যে ভাইরাল যে খলিল ভাই সহ আমাদের এখানে আসছে আইসা আমাদের গরু গোশ খাইয়ে উনি খুব প্রশংসা করে গেছে যে আপনাদের গরু গোশ খুবই ভালো হয়েছে, আপনাদের সব কিছু খুব ভালো লাগছে। খলিল ভাই সহ এখানে মতিঝিলের এখানে আসছে। আর আমাদের এখানে যে কিছুক্ষণ আগে দেখলেন আপনি উত্তরার থেকে এখানে খাবার নিতে আসছে এবং বিভিন্ন ব্যাংক থেকে মতিঝিলের বিভিন্ন বড় বড় অফিস থেকে আমাদের এখানে খাবার নেওয়ার জন্য আসে। ইনশাল্লাহ আমাদের প্রতিদিন সেল বাড়তেছে এবং খুব ভালো অবস্থাতে আমরা আছি। আমাদের পরিবেশনা সহ যা কিছু আছে সব কিছু মানুষ প্রশংসা করে আমাদের এখানে খাওয়ার জন্য। একদিন আমরা চট্টগ্রামের লোক দেখলাম যে ওনারা বলছে আপনাদের না আরেকটা দিন খাওয়ার জন্য আমরা রয়ে গেলাম, এটা চলে যেতাম যাই নেই, আপনাদের সব কিছু ভালো লাগছে খাবার দাবার, তাই ইচ্ছে হলো যে আরেকটা দিন খাবো তারপরে যাবো। এরপরে আমাদের যে আস্ত খাসি আছে এই খাসিটা আমরা 1500 টাকা কেজি হিসাবে যদি কেউ নেয় আমরা এইভাবে দিই, 1500 টাকা কেজি হিসাবে আমরা এটাকে রোস্ট করে দিতে পারবো, কাবাব করে দিই। কোনো অনুষ্ঠানে প্রোগ্রামে যদি কেউ নেয় তাহলে আমরা এটা এইভাবে প্রসেসিং করে দিতে পারি। আর আমাদের যত বড় অর্ডার হোক আমরা নেই, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন অফিসে পুলিশ হেডকোয়ার্টার সহ বিভিন্ন জায়গায় আমাদের খাবার যাচ্ছে প্রতিদিন। ইনশাল্লাহ আমাদের প্রায় 100-র উপরে বিরিয়ানি শুধু পার্সেল যায়, কাচ্চি বিরিয়ানি, তেহারি, চিকেন বিরিয়ানি এগুলি। সপ্তাহের মধ্যে আমাদের লাচ্ছি, ফালুদা, পিন্নি, পুটিং, বোরানি, মাঠা লেবন সহ আমাদের আরও কমপক্ষে আমাদের টোটাল 100 আইটেম টার্গেট। এখন মোটামুটি 70-75টা আছে, আরও 25টা আইটেম বাড়বে আমাদের ইনশাল্লাহ আশা আছে আগামী 10 তারিখের মধ্যে। আমাদের তো মাত্র এখনও 1 মাস পুরো হয় না ইনশাল্লাহ। জি 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 ভাই আসসালামু আলাইকুম। জি ভাই ভালো আছেন? ভালো আছেন? জি আছি। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটু জানবো আসলে মোটামুটি তো উদ্বোধন হলো, মাসখানিক না হলেও কাছাকাছি হয়ে আসছে, তো কেমন আসলে সারা পাচ্ছেন? সারা তো আপনি এই বর্তমান পরিস্থিতি দেখে বুঝতেছেন কেমন সারা। আর সারাটা হচ্ছে একদিন দুই দিনের সারাটা সারা না, এই সারাটা কিভাবে ডে বাই ডে ভালো করা যায় ওইটা হচ্ছে সারা। মানে 1 মাস হয়েছে তো চালু করছি, ডেলি এটা আপগ্রেড হইতেছে। ভাইয়ের কাছে একটু জানবো যে আমরা যত জানি যে আপনাদের এখানে দেশের বাইরের একজন বাবুর্চি আসার কথা, এবং কাবলি পোলাও আমরা জানতাম যে এখানে পাওয়া যাবে, তো সেই মেনু সেটা তো অ্যাড হয় না এখনো মেনু। না অ্যাড হয় না, আমরা আসলে ওই কাবলি পোলাও বিদেশি আইটেম নিয়ে কাজ করতেছি। যেহেতু উনি বিদেশ থেকে আসবে, কিছু প্রসেসিংয়ের ব্যাপার আছে, আমরা ওগুলো আলাপ আলোচনা আছে, তবে খুব শীঘ্রই চলে আসবে, খুব কাছাকাছি সময়ে চলে আসবে। যেহেতু উনি বাইরে থাকে, একটা এগ্রিমেন্টের ব্যাপার আছে, ওনার টিকিট, থাকা, পরিবেশের ব্যাপার আছে, উনি যাদের সাথে কাজ করবে ওগুলি একটা ব্যাপার আছে, এই জন্য একটু দেরি হচ্ছে ভিসা প্রসেসিং, তবে এটাও খুব দ্রুত হয়ে যাবে। এই যে শুরুর দিকে শুরু করা, তো সেই ক্ষেত্রে অনেকেই অনেক ধরনের সমস্যা ফেস করে, হয়তো অভিজ্ঞতা না থাকার কারণে। অনেকেই আমরা দেখলাম যে লোকবল কম থাকে, তখন সার্ভিসটাতে একটু সমস্যা হয়, আবার ডেকোরেশনের একটু সমস্যা থাকে, আবার চেঞ্জ করতে হয়। এরকম কোনো সমস্যায় পড়ছেন কিনা আপনারা? সমস্যা আমাদেরও হয়েছে, লোকবল আমাদের পর্যাপ্ত, তারপরও আজকে আছে কালকে নাই, চেঞ্জ হইতেছে, কিন্তু এখন মোটামুটি সেট হয়ে গেছে, এখন আর সমস্যা নেই। আমরা এখন ডেলি আপনার আইটেম বাড়াইতে পারতেছি, লোকবল প্রায় পর্যাপ্ত, ডেলি আপনার আইটেম বাড়তেছে, নতুন নতুন আইটেম মেনুতে অ্যাড হইতেছে। আর 24 ঘন্টাই খোলা থাকে? 24 ঘন্টাই খোলা। সাপ্তাহিক রাত্রে আপনার বন্ধ আছে? না, সাপ্তাহিক বন্ধ নাই, রাত্রে 12টা থেকে ভোর 4টা পর্যন্ত ভালো একটা সারা পাইতেছে। ওই সময় তো এলাকার নির্জন, কিন্তু আমাদের এখানে গাড়ি দিয়ে দূর দূরান্ত থেকে বাহির থেকে লোক আসতেছে, ওই সারাটা আমাদের জন্য অনেক ভালো হইতেছে। আচ্ছা, যেহেতু এখানে আসলে হাইওয়ে মেইন রোড, তো আপনার যে কোনো গাড়ি এখানে রাখতে পারে, প্রাইভেট কার থেকে শুরু করে বাসও এখানে থামে আমাদের ভিতরে, ওয়াশরুম থেকে শুরু করে সব আছে, মানে আপনার রেস্ট করারও ব্যবস্থা, মানে যে ওয়াশরুমে গেল রেস্ট নিল, এরকমও হইতেছে। আচ্ছা, তো আসলে দর্শক আপনারা জানেন যে আমরা মোটামুটি মাসখানিক আগে আমরা কিন্তু এই দাওয়াত রেস্তোরাঁর উদ্বোধনের সময় আসছিলাম এবং আপনাদেরকে একটা ভিডিও চিত্র দিলাম যে দাওয়াত রেস্তোরাঁ হচ্ছে, যেখানে এটা হচ্ছে ফকিরাপুলে। তো সেটা যেহেতু দেখিয়েছি, তো 1 মাস পরে আবার একটু আসার চেষ্টা করলাম যে কেমন সারা পেলো দাওয়াত রেস্তোরাঁ এবং এখানের মেনুগুলো কীরকম, লোকজন কেমন খাওয়া দাওয়া করতেছে, সেই আপডেট দেওয়ার জন্য চলে আসলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সেখানে আমাদের এই কষ্টের সার্থকতা। আর আপনি যেই ভিডিওটি দেখছেন, আপনার বন্ধুবান্ধব থাকতে পারে, আত্মীয় স্বজন থাকতে পারে, তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন, যেন তারাও এই দাওয়াত রেস্তোরাঁ সম্পর্কে জানতে পারে এবং এইখানকার মেনুগুলো তারা খেতে পারে, নিতে পারে এই দাওয়াত রেস্তোরাঁর এই খাবারের স্বাদ। সেজন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, একটি লাইক আমরা পেতেই পারি। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। বিদায় নিচ্ছে আজকের মতো এই ফকিরাপুলের দাওয়াত রেস্তোরাঁ থেকে। আসসালামু আলাইকুম।